শিলিগুড়িতে কোকেন পাচারের ঘটনায় গ্রেপ্তার নাইজেরিয়ান গুডলাক। শিলিগুড়িতে কোকেন পাচারের ঘটনায় হরিয়ানা থেকে নাইজেরিয়ার এক ব্যক্তিকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। গুডলাক নামে পরিচিত নাইজেরিয়ার সেই ব্যক্তিকে ট্রানজিট রিমান্ডে বৃহস্পতিবার শিলিগুড়ি নিয়ে আসা হয়। এরপর শিলিগুড়ি মহকুমা আদালতে তুলে 10 দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জানা গিয়েছে, গুডলাক চিমচি মাওয়াকামা জিয়াত আব্বাস জিকো নামে পরিচিত। গত প্রায় 12 বছর ধরে সেই ভারতেই ছিল। এরপর হরিয়ানা থেকে দেশ জুড়ে কোকেনের কারবার চালাতো। কিছুদিন আগে শিলিগুড়ির 6 নম্বর ওয়ার্ডে একটি বাড়িতে অভিযান চালিয়ে এসটিএফ সরতাজ আলম নামে এক কাপড়ের ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে পাশান মুক্তান নামে আরো এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পাশানের থেকেই পুলিশ গুডলাকের কথা জানতে পারে। এরপরই হরিয়ানায় গিয়ে খদ্দের সেজে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের কাছ থেকে পুলিশ 3টি জাল পাসপোর্ট উদ্ধার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে আফ্রিকা থেকে চোরা পথে কোকেন ভারতে আসতো। এরপরে সেই কোকেন দেশ জুড়ে নানান জায়গায় পাঠানো হতো। মাদক পাচারে এসটিএফ আরো কয়েকজনের নাম জানতে পেরেছে। আমার নাম নিলয় রায় আর আমার সিনিয়রের নাম দিলীপ রায়। দিলীপ বাবুই সমস্ত ব্যাপারটা দেখছেন, আমি সাথে আছি এই পর্যন্ত। এনডিপিএস কেস নাম্বার 10/2025। হ্যাঁ, এই কেস কানেকশনে এটা শিলিগুড়ি পিএস কেস নাম্বার ছিল 3025। মোহাম্মদ সরতাজ আলম তাকে হচ্ছে এই কেস কানেকশনে 93.60 গ্রাম কোকেন সহ ধরা পড়ে। পরবর্তীতে তাকে রিমান্ড নেওয়া হয়, 5 দিনের রিমান্ড নেওয়া হয় এবং এসটিএফ রিমান্ড নেয় এবং রিমান্ড নেওয়ার পর অন্যান্য নাম আসে। তার মধ্যে পাসাং মুক্তান বলে একজনের নাম আসে। তাকে আবার রিমান্ড নেওয়া হয় এসিজিএম কোর্টে, 9 দিনের রিমান্ড গ্র্যান্ট করা হয় এবং সাথে 3টা ডায়েরি এবং মোবাইল ফোন এগুলো সিজ করা হয়। পরবর্তীতে এই পাসাং মুক্তানকে রিমান্ড নেওয়ার পরে আরেকটা নাম আসে, অ্যান্ড্রিউ লিউ ওবি জিকো অ্যালাইস গুডলাক। হ্যাঁ, এর নামটা আসে এবং তাকে হচ্ছে গুড়গাঁও কোর্টের অর্ডারে গুড়গাঁওতে ট্রানজিট রিমান্ডে নেওয়া হয় এবং ট্রানজিট রিমান্ড এটা হরিয়ানা, গুড়গাঁও হরিয়ানা। 5 দিনের ট্রানজিট রিমান্ড গ্র্যান্ট করে হরিয়ানা আদালত। তারপরে পরবর্তীতে আজকে এখানে এনডিপিএস কোর্টে তাকে প্রোডাকশন করা হয় 5 দিন কমপ্লিট হওয়ার পরে এবং আয়ও প্রেজেন্স ছিল, এসটিএফের আয়ও ডোকবাবু প্রেজেন্স ছিল, সিডি নিয়ে সিডি আপডেট ছিল এবং কোর্টের সামনে বলা হয় নতুন যাকে ধরা প্রডিউস করা হলো তাকে 14 দিনের প্রেয়ার করা হয় পিসি রিমান্ডের, কারণ তার ইয়েতে আরও 6-7 দিনের নামও এসছে। তদন্তের ক্ষেত্রে নামগুলো বলা যাবে না এবং কোর্ট সিডি দেখে সিডিতে মেটেরিয়াল দেখে এবং বোথ সাইড প্রসিকিউশন এবং ডিফেন্সের বক্তব্য শুনে সেখানে কোর্ট 14 দিনে যেটা প্রেয়ার ছিল সেটা 10 দিন গ্র্যান্ট করলো এবং আয়োগকে সমস্ত কন্ডিশন কমপ্লাই করতে বলেছিল। এখন 10 দিনের রিমান্ডটা গ্র্যান্ট হয়েছে এই পর্যন্ত। না, অবশ্যই এটা একটা ভালো কাজ, মানে চেষ্টা করছে তারা ভালো ইয়ে করার। মানে প্রথমে একজন প্রিন্সিপাল অ্যাকুস্টকে ধরালো, তার মাধ্যমে বিভিন্ন জনের নাম আসলো এবং সেইভাবে তদন্তরিতে নেট কোর্টে প্রেয়ার করে পিসি রিমান্ড করে তারা তদন্তরিতে অনেকটা অগ্রগতি করেছে, এগোচ্ছে, কাজ করছে, চেষ্টা করছে এর গভীরে যাওয়া। হ্যাঁ, এটা নিঃসন্দেহে একটা নামটা যাকে ধরে নিয়ে আসা বিষয়টা যদি একটু বলেন। এগুলো তো আমার তদন্তের সাথে আমাকে তো এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব না। এটা এসটিএফের যে ইনভেস্টিগেশন অফিসার সে বলতে পারবে। আমার সামনে শুধু এইটুকুই বলতে পারি, আজকে একজনকে প্রডিউস করা হয়েছিল, অ্যান্ড্রিউ লিও ওবি জিকো। গুড়গাঁও কোর্টে তাকে ট্রানজিট রিমান্ডের জন্য নেওয়া হয়েছিল এবং গুড়গাঁও কোর্ট সেটা ট্রানজিট রিমান্ড গ্র্যান্ট করেছে এবং এই কোর্টে আজকে প্রোডাকশনের জন্য অর্ডার করেছিল, সেই মতো তাকে আজকে এই কোর্টে প্রোডাকশন করা হলো এবং এর আয়ও তাকেও 14 দিনের জন্য চেয়েছে, লার্নের কোর্ট 10 দিনে গ্র্যান্ট করেছে এবং এর যে এর তদন্তের এরও আরও কয়েকজনের নামও চলে এসছে। হ্যাঁ, এবং তদন্তের স্বার্থে সে নামগুলো এখন বলা যাবে না। আয়ের মতো ইনভেস্টিগেশন করবে, করে পরবর্তীতে যা তাকে 10 দিনের গ্র্যান্ট করে যা পাওয়া যাবে। কি উদ্ধার হয়েছিল কোথাকার বাসিন্দা? এখন তো একে তো পিসি নিল, পিসি নেওয়ার পরে তারপর তাকে জিজ্ঞাসাবাদ করবে, যদি ফার্দার কিছু রিকভারি হয় জানা যাবে। বাসিন্দা কোথায় সেটা আমার পক্ষে বলার সম্ভব না, আয়ও বলতে পারবে, তার সাথে তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারবে সব কিছু। কবে ধরেছিল এটা? খুব সম্ভবত 5-6 দিন আগে গুড়গাঁও কোর্টে
তাকে প্রোডাকশন করে তার ট্রানজিট রিমান্ডে এখানে নিয়ে এসেছিল। যেহেতু জুরিসডিকশন এই কোর্টে জুরিসডিকশনের কেসটা রেজিস্টার্ড হয়েছে শিলিগুড়ি পিএস কেস কানেকশনে শিলিগুড়ি এনডিপিএস কোর্টে জুরিসডিকশনের কেসটা রেজিস্টার্ড হয়েছে। সুতরাং এই কেস কানেকশনে যাদেরই ইনভলভমেন্ট মনে হচ্ছে থাকতে পারে আছে তাদের এখানেই স্বাভাবিকভাবে প্রোডাকশনটা হবে, সেইভাবেই হচ্ছে সেই মোতাবেক। আপনার নাম? আমার নাম নিলয় রায়, আমি এনডিপিএস কোর্টে পিপি। আমার সাথে আছেন আমার সিনিয়র দিলীপ রায়, উনি টোটালি এটা দেখছেন, আমি সাথে আছি এই পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ ক্যাপসুল।